আপনি হয়তো ইউটিউবে সার্চ করছেন হাউ টু ক্রিয়েট এ বিটগেট অ্যাকাউন্ট অথবা কিভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো তারপর আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও আসলো, সেই ভিডিওগুলোর মধ্য থেকে আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলো, সেজন্য আপনি ভিডিওটাতে ক্লিক করলেন। তো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ভেরিফাইড একটি বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনারা যারা বিভিন্ন এয়ারড্রপে বা বিভিন্ন মাইনিং সাইটে কাজ করেন, আপনাদেরকে কিন্তু কাজ করার পর আপনার পেমেন্টটা রিসিভ করার জন্য অবশ্যই আপনার একটি বিটগেট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তো আপনারা যারা বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারেন না, আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফুল কন্টিনিউ করেন, তাহলে খুব সহজেই ভেরিফাইড একটি বিটগেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। সো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোর ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা নিচে কর্নারে একটা সার্চ অপশন দেখতে পারতেছেন। তো আমরা জাস্ট সার্চের উপর ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন বিটগেট। সো BITGET। বিটগেট লিখে সার্চ করলে আপনাদের মাঝে বিটগেট যে মোবাইল অ্যাপ আছে সেটা চলে আসবে। সো এটা হচ্ছে বিটগেট অ্যাপ। তো আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনারা জাস্ট ফার্স্টে আপনার ফোনে বিটগেট যে মোবাইল অ্যাপ আছে সেটা ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখানে আমার আপডেট চাইতেছে, আমি আপডেট দেবো না। সো জাস্ট আপনারা ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম আসলে আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন কন্টিনিউ। তো জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম কোনো পারমিশন চাইলে আপনারা সেগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা একটা ক্রস আইকন দেখতে পারতেছেন নিচে। তো জাস্ট এখানে ক্রস আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লোজ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনারা রেজিস্টার করার মাধ্যমে ৬,২০০ ইউএসডিটি পর্যন্ত বোনাস পেতে পারেন। তো এখান থেকে আপনারা রেজিস্টার করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে রেজিস্টার করার জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি যে ইমেলে বিটগেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দেবেন। তারপর এখানে আপনার নিচে পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। তারপর এখানে আপনাকে রেফার কোড অবশ্যই এটা আপনারা দিবেন। এখানে আপনারা ক্লিক করবেন দেওয়ার জন্য। তারপর এখানে আপনারা কোড দেওয়ার একটা অপশন পাবেন। তো আজকের ভিডিও ডিসক্রিপশনে আপনারা রেফার কোডটা পেয়ে যাবেন। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে দিবেন, অথবা এখানে আমি টাইপ করে দিব। এখন আপনারা জাস্ট দেখে দেখে আমি যেভাবে দিব এভাবে আপনারা এখানে রেফার কোডটা দিয়ে দিবেন। তো আপনারা ঠিক এরকমভাবে দিবেন। ফার্স্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর এরকমভাবে আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখানে আপনারা প্রথমে আপনার নাম দিবেন, তারপর কিছু নাম্বার দিয়ে স্টার হ্যাশ যোগ করে দিবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে এবং তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। তারপর এখানে আপনার রেফারেল কোডের জায়গায় অবশ্যই আপনারা এই কোডটা দিবেন। এখানে আপনারা দেখে দেখে আমি যে কোডটা দিচ্ছি এটা আপনারা দিবেন। এই কোডটা দিলে আপনারা এখান থেকে বোনাস পেতে পারেন। তো আপনারা অবশ্যই এই কোডটা ইউজ করবেন। তো এখানে আপনার রেফার কোডটা দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আপনারা টিক মার্ক দেবেন। সো টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার জন্য একটা অপশন দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে একটা ক্যাপচা ভেরিফাই করার জন্য আসতে পারে। এখানে দেখেন একটা কিন্তু ক্যাপচা আপনাকে দিবে। তো এখানে আপনাকে এটা ভেরিফাই করতে হবে। সো এটা ভেরিফাই করা খুবই ইজি। এখানে দেখেন তারা কিন্তু আপনাকে একটা সিরিয়াল দিয়ে দিয়েছে এবং কিছু ইমেজ দিয়েছে। সো প্রথমে যে ইমেজটা দিয়েছে এটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা জাস্ট এখানে যে ইমেজটা প্রথমে দিয়েছে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে প্রথমে এটা সিলেক্ট করলাম। তারপর দ্বিতীয় নাম্বারে যে ইমেজটা সেটা হচ্ছে এইটা। সো আমরা এখানে দ্বিতীয় যে ইমেজটা আছে এটার উপর ক্লিক করলাম। তারপর তৃতীয় নাম্বার যে ইমেজটা সেটা হচ্ছে এটা। তো আমরা এখান থেকে তৃতীয়টা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ক্যাপচাটা ভেরিফাই হয়ে যাবে এবং আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে। তো এখানে যদি ফেল হয় সেক্ষেত্রে এখানে আপনারা আবারও ট্রাই করবেন। তো এর জন্য আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আবারও আপনাকে ভেরিফাই করার জন্য বলবে। তো ফার্স্ট এখানে দেখেন যে ইমেজটা আছে আমরা এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করব। তারপর দ্বিতীয় যে ইমেজটা আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে তৃতীয় যে ইমেজটা আছে আমরা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো দেখেন এখন কিন্তু আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে বিটগেট থেকে। তো আমরা জাস্ট আমাদের ইমেইলটা ওপেন করব। তো ইমেইলে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন বিটগেট থেকে কিন্তু একটা ইমেল আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমরা ইমেলটা ওপেন করব। তো ইমেলটা ওপেন করলে আপনারা নিচে দেখতে পারতেছেন একটা ভেরিফিকেশন কোড কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট এই কোডটা কপি করব। এর জন্য আমরা এখানে এটার উপর ট্যাপ করে ধরবো। সো ধরার পর এখান থেকে আমরা এটা কপি করে নিব। তো কপি করার পর আমরা চলে যাব অ্যাপের মধ্যে। তো অ্যাপে আসার পর জাস্ট এখানে আমরা কোডটা এখানে পেস্ট আইকনে ক্লিক করে পেস্ট করে দিলে কিন্তু অটোমেটিক্যালি সেটা ভেরিফাই হয়ে যাবে। সো ভেরিফাই হওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলবে। তো আপনারা চাইলে এটা এনেবল করতে পারেন, অথবা এখান থেকে আপনার লেটারে ক্লিক করে পরবর্তীতে সেটা আপনারা এনেবল করতে পারবেন। তো আমরা এখান থেকে লেটারের উপর ক্লিক করব। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে ভেরিফাই করার জন্য বলছে। তো আপনি চাইলে এখানে সরাসরি ভেরিফাই নাও যে অপশন আছে এখানে ক্লিক করে ভেরিফাই করতে পারেন, অথবা এখান থেকে আপনারা ক্লোজ করে আরেকভাবেও ভেরিফাই করতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিই। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এরকম আসলে এখান থেকে আপনার জাস্ট মেবি লেটার যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন বিফোর ট্রেডিং। সো এখানে আপনাকে ট্রেডিং করার আগে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আপনারা এখানে ভেরিফাই করার একটা অপশন দেখতে পারতেছেন, জাস্ট ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন।
তো ভেরিফাই ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে লেভেল 1 ভেরিফাই করতে হবে। তো লেভেল 1 ভেরিফাই করলে এখানে আপনি কি সুবিধা পাবেন দেখেন। এখানে আপনি উইথড্র করতে পারবেন, তারপর ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন, ফিয়ার ডিপোজিট করতে পারবেন, তারপর এখানে আপনারা P2P ট্রেডিং করতে পারবেন। তো এই সুবিধা পেতে হলে অবশ্যই আপনাকে লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন যেটা আছে এটা কমপ্লিট করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই, তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো তারপর আপনাদের মাঝে এরকম পারমিশন চাইলে এখান থেকে আপনারা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করে আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দিলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করার জন্য বলবে, তো এর জন্য আপনারা এখানে এটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন। সো আপনি যে কান্ট্রি থেকে ভেরিফাই করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে করবো সেজন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার রিজিয়ন সিলেক্ট করার জন্য বলবে ইস্যুইং কান্ট্রি। তো এখানে আপনার অনেকগুলো কান্ট্রি পাবেন। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে করবো সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করবো। আপনি আদার কান্ট্রি থেকে করলে আপনি আদার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার আইডি টাইপ সিলেক্ট করার জন্য বলবে, তো এর জন্য আপনার এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আপনার কাছে যে ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো বেসিক্যালি আইডি কার্ড সকলের কাছেই থাকে, সেজন্য আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিব। তো তারপর এখান থেকে আপনার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করার জন্য বলবে। তো অবশ্যই এখানে আপনার আইডি কার্ডের ছবিটা আপনারা ভালোভাবে উঠাতে হবে, তা না হলে কিন্তু তারা আপনাকে রিজেক্ট করে দেবে। এখানে আপনি যদি এরকমভাবে কোনাকুনি ছবি উঠান অথবা এরকমভাবে ব্লার ছবি উঠান সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এটা রিজেক্ট করে দেবে, আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করবে না। তো আপনারা এরকমভাবে দেখেন তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ভালোভাবে এখানে আপনারা উঠাবেন, উঠানোর পর জাস্ট এখানে আপনারা আপলোড করে দিবেন। তো এর জন্য আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পেজ বা সামনের দিকে ছবি উঠাতে হবে। তো এর জন্য আপনারা জাস্ট এখানে আপলোড যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন আপলোড করার জন্য। তো আপলোডে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা দুইভাবে আপনার ছবিটা আপলোড করতে পারেন। একটা হচ্ছে টেক এ ফটো, এখানে আপনারা চাইলে সরাসরি আপনার আইডি কার্ডের ছবি হাতে নিয়ে আপনারা ক্যামেরা দিয়ে উঠিয়ে আপলোড করতে পারেন, অথবা চাইলে এখানে আপনারা সিলেক্ট ফ্রম অ্যালবাম যে অপশন আছে এখানে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি থেকে আপনার আইডি কার্ডের ছবিটা আপলোড করে দিতে পারেন। সো আমার যেহেতু উঠানো আছে সেজন্য আমি এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি বা অ্যালবাম যে অপশন আছে এটাতে ক্লিক করে আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দেবো। তো এখানে আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম। সো আপলোড করার পর এখানে আপনাকে কনফার্ম করার জন্য বলবে। তো আপনারা জাস্ট নিচে কনফার্মে ক্লিক করে দিবেন ভালোভাবে উঠলে। তো আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিলাম। তারপর এখানে আপনাকে আইডি কার্ডের ব্যাক পেজ বা পিছনের দিকে ছবি ওঠানোর জন্য বলবে। তো আপনারা জাস্ট এর জন্য এখানে আপলোডের উপর ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করলে এখানে আপনাদের মাঝে আবারও সেম ইন্টারফেস আসবে। এখানে আপনি চাইলে টেকে ফটোতে ক্লিক করে সরাসরি ছবি তুলে আপলোড করতে পারেন, অথবা চাইলে সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপলোড করে দিতে পারেন। সো আমার যেহেতু গ্যালারিতে আছে সেজন্য আমি জাস্ট সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দেবো। তো আমি আমার ফটোটা আপলোড করে দিলাম ব্যাক পেজটা। সো আপলোড করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, কনফার্ম করার জন্য বলবে। তো আপনার ভালোভাবে উঠলে জাস্ট কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিবেন। সো কনফার্মে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা সবগুলো আবার রিভিউ করে দেখবেন, যদি আপনার আইডি কার্ডের ছবিটা ভালোভাবে উঠে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ফেস ভেরিফাই করার জন্য বলছে। তো এখানে আপনারা দেখেন বলছে যে সেন্টার ইউর ফেস। এখানে তারা আপনাকে একটা গোলাকার ফ্রেম দেবে। সো এই ফ্রেমের মাঝখানে মাঝ বরাবর আপনি যার আইডি কার্ড সাবমিট করছেন তার ফেসটা রাখবেন। এরকমভাবে রাখলে কিন্তু তারা কিছুক্ষণ স্ক্যান করে আপনার ফেসটা তারা ভেরিফাই করে নেবে। তো আপনারা ঠিক এরকমভাবে যার আইডি কার্ড সাবমিট করবেন তার ফেসটা রাখবেন এখানে, রাখলে তারা অটোমেটিক্যালি আপনার এটাকে প্রসেসিং করবে। তো এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে, তারা এটা প্রসেসিং করে চেক করে দেখবে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন তার সাথে ম্যাচ হয় কিনা। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের আইডেন্টি ডকুমেন্ট এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। তো এখন তারা আপনার ডকুমেন্টগুলো চেক করে দেখবে, যদি সবগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ভেরিফাই করে দেবে। সো এখানে কিছুক্ষণ সময় নেবে, এখানে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে এখানে তারা এগুলো চেক করে দেখতে। তো আপনারা জাস্ট এখান থেকে এরকম আসলে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আন্ডার রিভিউতে চলে গেছে, তারা কিন্তু এখন সবগুলো চেক করে দেখবে। তো এর জন্য আমরা এখান থেকে হোম পেজে যাবো। হোম পেজে যাওয়ার পর এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। আমরা যদি ভিউ মোডে ক্লিক করি এখান থেকে তারা কিন্তু এটা রিভিউ করতেছে। তো আমরা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করি তারা যতক্ষণ না আমাদেরকে ভেরিফাই করে দেয়। তো আপনারা যদি এখান থেকে মেনু আইকনে ক্লিক করেন উপরে কর্নারে মেনু আইকনে ক্লিক করলে এখানে দেখেন এটা কিন্তু আনভেরিফাইড। তো যখন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার নামের নিচে ভেরিফাইড অপশন শো করবে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনারা হোম পেজে আসলে এরকম দেখতে পারবেন। এখানে আপনাকে অ্যাড ফান্ডস করার অপশন দেবে, এখানে আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন অ্যাড ফান্ডসে ক্লিক করে। তারপর এখান থেকে আপনারা যদি উপরে কর্নারে মেনুতে ক্লিক করেন, তো মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার নামের নিচে কিন্তু ভেরিফাইড অপশন চলে আসবে। তো আপনার নামের নিচে যখন এরকম শো করবে তখন আপনারা ধরে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সো ভেরিফাইড হওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কিছু সিকিউরিটি অন করতে হবে। তো সেগুলো কিভাবে অন করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য এখানে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন তীর আইকনের মতো, জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে।
এখান থেকে আপনারা চলে যাবেন সিকিউরিটিতে আসার পর ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার গুগল অথেন্টিকেটর বা 2FA যেটা আছে এটা আপনারা ফার্স্টে এনাবল করবেন। সো আমার অলরেডি এনাবল করা আছে, এবং এখানে আপনার পাস কিটা এনাবল করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার এগুলো অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে, এবং এখানে দেখেন বর্তমানে আমার যে অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল আছে সেটা কিন্তু হাই। তো এখন কিন্তু কেউ চাইলেই আমার অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না অথবা সহজে অ্যাক্সেস নিতে পারবে না। তো আপনারা অবশ্যই এই সিকিউরিটিগুলো অন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে। তো এরকমভাবে মূলত হচ্ছে আপনারা ভেরিফাইড একটি বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এতক্ষণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাইছি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন তাহলে আশা করি আজকের পর থেকে খুব ইজিলি আপনিও ভেরিফাইড একটি বিটগেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপর যদি অ্যাকাউন্ট করতে গিয়ে অথবা ভেরিফাই করতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ এতে আমরা উৎসাহ পাই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।